উনার আরেকটা তাসামু, তিনি বলছেন যে মুহররমের 9-10 তারিখে রোজা রাখার কথা বুখারীর হাদিসে নাই, অথচ সালি সাহেব বুখারীতে দাবি করেছেন। সালিহির দাবি অনুপাতে বুখারীর হাদিসে আছে যে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন, আমি রসুল যদি বেঁচে থাকি তাহলে রোজা রাখবো কয়দিন? 2 দিন। নবীর নামে বুখারী হাতে নিয়ে এই কথাগুলো সালিহ সাহেব বললেন, অথচ বুখারীতে এটি নেই। সম্পূর্ণভাবে তিনি বুখারীর নামে মিথ্যাচার করেছেন, কারণ বুখারীতে 9 ও 10 2 দিন রোজা রাখার কোনো কথাই নেই। শুধুমাত্র আশুরার দিন রোজা রাখার কথা বুখারীতে বর্ণিত হয়েছে। 9 বা 10 রোজা রাখার কথা অন্যান্য হাদিসের কিতাব যেমন মুসনাদ আহমদ সহ আরো অন্যান্য গ্রন্থে এসেছে, কিন্তু বুখারীতে তো নেই। তো বুখারী হাতে নিয়ে তিনি বুখারীর নামে এমন মিথ্যা কেন বললেন যে হাতে বুখারী, তিনি যেন ওই হাদিসটাই শোনাচ্ছেন। তাহলে এমন বুখারীর নামে মিথ্যা বলা এটি চূড়ান্ত পর্যায়ে, এটি স্পর্ধা ছাড়া আর কিছু না। সালি হুজুর এখানে অনেকগুলো কথা বলেছেন বুখারী হাতে নিয়ে, মূল দাবিটা বুখারীতে আছে। এখন আমরা যখন একটা কিতাব পড়াই, আমরা যখন মেশকাত পড়াই, যা বলি সব কি মেশকাতে থাকে? মেশকাত থেকে কিছু বলি না, অন্যান্য সভা থেকে আমরা কিছু বলি না। আমরা যখন কোরআন পড়াই, আমরা যখন ছেলেদেরকে একটা তাফসীর পড়াই, যা বলি সবগুলোই আমার সামনে তাফসীরে থাকে, আরো 10টা তাফসীরে থাকতে পারে না। তো সালি হুজুর এখানে কি করছেন? বুখারীটা হাতে নিয়েছেন আর আশুরার হাদিসের কথাটা বুখারীতে আছে বলেছেন। এই আশুরার হাদিসের সাথে আরো বিভিন্ন হাদিসে আরো যে বর্ণনাগুলো আছে সবগুলোকে মিলাই সিরিয়ালে ঘটনাটা বলেছে। এটা অপরাধ হয়ে গেছে, এটা অপরাধ। এখন একজন মানুষ একটা হাদিসের ব্যাখ্যা, বয়ান, তাফসীর এটা যদি তাফসীর সুন্দর করে বুঝায় বলে এটা যে অপরাধ হয়, এটার সাথে তো মুখ করে দিত না। এটা অপরাধ হয় কিভাবে ভাই? উনি তো হাতে বুখারী ছিল, ওই পোর্টার ভিতরে কিন্তু বুখারীর হাসিয়াও ছিল, ওই হাসিয়ার মধ্যে ওনার কথাগুলোও ছিল। তাহলে এখন উনি বলতেছে মিথ্যাচার, চরম মৃত্যু। তিনি বুখারীর নামে যেগুলো বলেছেন এগুলো বুখারীতে নেই। উনি কি বলছেন আমি যা বলবো সব বুখারীতে আছে? উনি বলছেন দলিলটা বুখারীতে আছে। এবার দলিলটা যখন বলা শুরু করছেন তখন এটা প্রসঙ্গক্রমে আরো বিভিন্ন কিতাবে যে হাদিস আছে উনি তারা 8-10টা কিতাব একসাথে মোতালা করে আমাদের জন্য সহজ করে দিচ্ছে। এখন এলেমকে বিস্তারিত বলা এটা কি ভাই মিথ্যা কথা? এই ধরনের বয়ান যদি আলিমরা দেয় তাহলে দেশে আলেম হওয়ার সাথে জাহেল হওয়া অনেক বড় শুভ কপাল। আলিমদের যদি এই দশা হয়। আরেকটা আপত্তি করেছেন সালি সাহেব, নারীদের অলংকার পরার কথা বলেছেন, অথচ হাদিসে নেই। একই কথা, অন্য হাদিসে আছে। অন্য হাদিসের কথাটা হুজুর এখানে একটা ঘটনাকে পূর্ণরূপে সাজাই গুছিয়ে সুন্দর করে বলে দিয়েছেন, আংশিক বলেন না, পুরো ঘটনাটা বলে দিয়েছেন। এখন এটা হাদিসে নেই, এটা হুজুর একটা চরম মিথ্যাচার। এটা হইল আমরা একটা হাদিসের ব্যাখ্যা যদি আরো 10টা হাদিস আনি, এটা কি মিথ্যাচার নাকি সরা নাকি ঘটনার পূর্ণতা? এটার নাম দক্ষতা। এখন দক্ষতাকে বলতেছে মিথ্যাচারী। এই হলো আমাদের মূল্যায়ন, এই হলো আমাদের ইলমি ইনসাফ। এগুলো আবার আমরা খুব মজা করে দেখি। আরে আল্লাহ, সালি সামনে ধুয়ে দিছে, দুটি কি যে নিজের অনেক কিছু নাই, এটা আর কে দেখবে? আমি দোয়া হয়েছে কে? কে মিথ্যাচার বুঝো মজা আন্দাজে কম পাচ্ছেন।